বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে দাম বৃদ্ধি অর্থের অপচয়, বলছে জামায়াত। এদিকে ক্ষমতায় বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি, বলছেন নানক। জানাবো মন্ত্রী এমপিদের সাথে তৃণমূলের শেষ লড়াই। উপজেলা ভোট নির্বিঘ্ন করতে মাঠে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। এবং সর্বশেষ জানাবো ফালুকে নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে দাম বৃদ্ধি অর্থের অপচয়, বলছে জামায়াত। সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির নেতারা বলেন, বিদ্যুৎ উৎপাদনে না করে বসে বসে ভাড়া নেওয়ার যে চুক্তি সরকার করেছে তা অর্থের অপচয় এবং জনস্বার্থ বিরোধী। সরকারের তথ্য মতে 2022-23 অর্থ বছরে বিদ্যুতের ভাড়া বাবদ 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। জনস্বার্থ বিরোধী এই চুক্তি বাতিল করতে হবে। শুরু থেকেই বিশেষজ্ঞরা কুইক রেন্টালের বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এক বিবৃতিতে বলে, দেশে অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত। একদিকে প্রচন্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, অপরদিকে ঘন ঘন লোডশেডিং এ মানুষের জীবনকে অসহনীয় করে তুলছে। তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তিনি বলেন, বর্তমানে গ্রামে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। কিছু সময়ের জন্য আসে, আবার চলে যায়। বিদ্যুতের অভাবে সেচের পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে, ফলে পানি সেচ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষক ফসল ফলাতে পারছে না। ক্ষমতায় বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি, বলছেন নানক। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিল। আজকের বাংলার মানুষ, নতুন প্রজন্মের সিদ্ধান্ত পরিষ্কার। ক্ষমতায় থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি, বিরোধী দলেও থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি। বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাজে আপনাদের বাংলার জনগণকে যে রেড কার্ড দেখিয়েছে সেটা আপনাদের উপলব্ধি আসতে হবে। আর যদি উপলব্ধি না আসে তাহলে আপনার ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হতে বাধ্য। নানক আরো বলেন, ওরা আমাদের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। সেই 21,000 নেতাকর্মীকে হত্যাকারীরা এখন বলে গণতন্ত্রের কথা, মানবতার কথা। মন্ত্রী এমপিদের সাথে তৃণমূলের শেষ লড়াই। আগামীকাল দেশের 140টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচনের কমিশন বদ্ধপরিকর। এ ব্যাপারে তারা কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকেও নির্বাচন যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় সেজন্য যথাসম্ভব সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আওয়ামী লীগ এবার নির্বাচনে তাদের দলীয় প্রতীক ব্যবহার করছে না, নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে। নির্বাচনে যেন ভোটার উপস্থিতি বাড়ে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সে কারণে আওয়ামী লীগ এই কৌশল গ্রহণ করেছে। এই কৌশলের কারণে প্রায় প্রতিটি উপজেলা একাধিক আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। আর এই কারণে উপজেলা নির্বাচন অধিকাংশ স্থানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলে আশা করা হচ্ছে। জাতীয় নির্বাচনের মতো বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে। তারা উপজেলা নির্বাচনে যেন ভোটাররা ভোট দিতে না যায় সেজন্য প্রচারণা করছে। তবে তাদের প্রচার খুব একটা সাড়া ফেলেনি, কারণ 140টি উপজেলার মধ্যে 73টিতে বিএনপির প্রার্থী রয়েছে। বিএনপির ঘোষণা করেছিল, যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে এবং এই কারণে দলের 73 জন স্থায়ী পর্যায়ে নেতাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। কিন্তু দলের বহিষ্কার আদেশকে তোয়াক্কা না করে নির্বাচনের মাঠে রয়েছেন এই সমস্ত বিএনপির নেতৃত্ববৃন্দ। তবে নির্বাচনের মাঠে থাকলেও তারা তেমন সুবিধা করতে পারছেন না, কারণ এদিকে যেমন কর্মী সমর্থকরা বহিষ্কার আদেশ ভয়ে প্রচারে অংশগ্রহণ করতে পারছে না, অন্যদিকে দলীয় সমর্থন না পাওয়ার কারণে বিএনপির প্রার্থীদের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। আর সেই কারণে এরা উপজেলা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন হিসেবে পরিগণিত হচ্ছে। তবে উপজেলা নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াইয়ের চেয়েও মন্ত্রী এমপিদের মাইম্যানদের সাথে তৃণমূলের লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। 140টি উপজেলার মধ্যে 31টি উপজেলায় মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে সবগুলো উপজেলাতে মন্ত্রী এমপিদের নিজস্ব পছন্দের প্রার্থী বা মাইম্যান রয়েছে। যে সমস্ত প্রার্থীদেরকে মন্ত্রী এমপিরাই নির্বাচনে দাঁড় করানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, পড়াশোনা করেছেন এবং তারা স্থায়ী পর্যায়ের মন্ত্রী এমপির লোক হিসেবে পরিচিত। আর এই কারণে এই সমস্ত ব্যক্তিরা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মন্ত্রী এমপিদের কর্মী বাহিনী এবং সমর্থকরা এই সব প্রার্থীর পক্ষে কাজ করছেন এবং তারা সবসময় সচেষ্ট থাকছেন যেন মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেন। আর এই কারণে মন্ত্রীদের একাধিপত্য তাদের পরিবারতন্ত্রের বিরুদ্ধে তৃণমূল অধিকাংশ স্থানে বিদ্রোহ ঘোষণা করেছে। কর্মী সমর্থকদের একটি বিপুল অংশ তাদের পছন্দের প্রার্থীকে দাঁড় করিয়েছে এবং তাদের পক্ষের একটা হয়েছে আওয়ামী লীগের একটা নেতা স্বীকার করা। আওয়ামী লীগের একাধিক নেতা স্বীকার করেছেন উপজেলা নির্বাচনে আসলে মন্ত্রী এমপিদের মাইম্যানের সাথে তৃণমূলের লড়াই এবং এই লড়াই যদি তৃণমূল হেরে যায় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে হতাশ আসবে। যারা ত্যাগী পরীক্ষিত তারা অসহায় বোধ করবে এবং আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী যে দিকটি অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীরা হতাশ এবং আশাহত হবেন। এই কারণে আওয়ামী লীগের স্বজন প্রীতি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। যারা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন তারা যেন নির্বাচনে অংশগ্রহণ না করে সেজন্য বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু সে বার্তা কর্ণপাত করেনি অধিকাংশ মন্ত্রী এমপিরা। এখন দেখার বিষয় মন্ত্রী এমপিদের সাথে তৃণমূল যে যুদ্ধ করে সেই যুদ্ধের কতটুকু সফল হয়। কারো মতে এটাও তৃণমূলের শেষ যুদ্ধ। যদি এলাকায় মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থী জয়ী হতো
তাহলে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন হবে। প্রতিটি এলাকায় মন্ত্রী এমপিদের একচ্ছত্র প্রতিষ্ঠা হবে, আর যদি মন্ত্রী এমপিরা পরাজিত হয় তাহলে তৃণমূল শক্তিশালী হবে। উপজেলায় ভোট নির্বিঘ্ন করতে মাঠে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল বুধবার প্রথম ধাপের নির্বাচন নির্বিঘ্ন করতে কাজ শুরু করেছে পুলিশ, র্যাব, আনসার ও বর্ডার গার্ড, বাংলাদেশের বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এসব বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া গোয়েন্দা নজরদারির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সাইবার নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থা। 59 জেলায় 140 উপজেলায় প্রথম ধাপে ভোট হতে যাচ্ছে। 59 জেলার 140 উপজেলায় প্রথম ধাপে ভোট হতে যাচ্ছে। গতকাল সোমবার রাতে পুলিশের 83,000 সদস্য মাঠে নেমেছে। আগামী শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে তারা দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি 1,59,874 সদস্য কাজ শুরু করেছে। এছাড়া প্রথমবারের মতো পুলিশের স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে 2,820 জন সশস্ত্র আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে আরও 2,288 জন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এদিকে র্যাব ও বিজিবির পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে কেন্দ্র করে 3 পর্যায়ে দায়িত্ব পালন করছে পুলিশের মধ্যে নির্বাচন প্রস্তুতি, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন তারা। এবার ব্যতিক্রম উদ্যোগ হিসেবে পুরো নির্বাচনে মোতায়েন আনসার সদস্যদের দায়িত্ব পালন তদারকির জন্য আলাদা টিম গঠন করেছে সদর দপ্তর। এতে কর্মকর্তা কর্মচারী সহ আরো 2,000 সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে। তারা সবাই শুক্রবার পর্যন্ত মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী এক সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ না করার ঝুঁকি কিছুটা বাড়ছে। তবে গোয়েন্দা জালে পুরো নির্বাচনী এলাকা আলাদা টিমে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো স্পর্শকাতর তথ্য পেলেই কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। নির্বাচনে প্রায় প্রতিটি উপজেলায় সরকার দলীয় একাধিক প্রার্থী অংশ নেওয়ার কিছুটা আশঙ্কা থেকে যাচ্ছে। একই দলের একাধিক প্রার্থী থাকায় প্রশাসনকে খুবই নিরপেক্ষ ভূমিকায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব থাকবে। ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম টহল থাকবে। এছাড়া প্রতিটি থানায় পুলিশ ও সশস্ত্র আনসার গার্ড ব্যাটালিয়ন এজিবি সদস্যের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হচ্ছে। থানা এলাকার র্যাব ও বিজিবি টহল দেবে। প্রয়োজন অনুযায়ী তারা অপারেশনে যাবে। ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, নির্বাচন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। ভোট কেন্দ্র থেকে শুরু করে সর্বত্র গোয়েন্দা নজরদারি রয়েছে। থানায় রাখা হয়েছে পুলিশ ও এজিবি। স্ট্রাইকিং ফোর্স পুলিশ সদর দপ্তর মুখপাত্র পুলিশ সুপার এনামুল হক সাগর সমকালকে বলেন, নির্বাচন ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা মতো সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তায় পোশাকধারী সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স সাদা পোশাকে গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। র্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তার কাজ করবেন। টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাব। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক অপারেশন ফখরুল আলম বলেন, উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফালুকে নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা। পর্দার আড়ালে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বিদেশে পলাতক জীবন যাপন করছেন। সেখানে বসে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। সরকারের সাথেও নানা রকম ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন। সেই মোসাদ্দেক আলী ফালুকে নিয়ে হঠাৎ করে আলোচনা জমে উঠেছে। শুধু বিএনপির মধ্যে নয়, রাজনৈতিক অঙ্গনে মোসাদ্দেক আলী ফালুকে নিয়ে এখন আলোচনা জমজমাটের কারণ হলো সাম্প্রতিক সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে মোসাদ্দেকের আলী ফালুক সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যদিও মোসাদ্দেক আলী ফালুর ঘনিষ্ঠরা এবং বিএনপির পক্ষ থেকে এটিকে রুদ্ধদ্বার বৈঠক হিসেবে অস্বীকার করা হয়েছে। তারা বলেছেন যে, যেহেতু মোসাদ্দেক আলী ফালু সৌদি আরবে অবস্থান করছেন এবং বিএনপির মহাসচিব সেখানে গেছেন, তারা দীর্ঘদিন পরিচিত ঘনিষ্ঠ, এই কারণে তারা বাসায় আপ্যায়ন করা হয়েছে। এই বিষয়টির সঙ্গে কোনো রাজনীতি নেই। ফালুর ঘনিষ্ঠ একজন আত্মীয় বাংলা ইনসাইডারকে বলেছেন যে, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, বিএনপির যে কোনো নেতা গেলেই ফালু তাদেরকে আপ্যায়িত করেন। পুরনো সম্পর্কের জেরে এর সঙ্গে কোনো রাজনীতি সম্পর্ক নেই। মোসাদ্দেক আলী ফালু বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতি করেন না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সময় ফালুর সঙ্গে দেখা করেছেন যখন বিএনপিতে অনেকগুলো ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা বিরাজ করছে। মোসাদ্দেক আলী ফালু খালেদাপন্থী বিএনপি অংশের অন্যতম প্রধান নেতা হিসেবে বিবেচিত হন এবং বেগম জিয়ার সঙ্গে তার সম্পর্কের কারণেই তাকে তারেক জিয়া কোণঠাসা করেছেন, এমন বক্তব্য বিএনপিতে ব্যাপকভাবে প্রচলিত।
আর এরকম পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যারা বিএনপিতে এখন কোণঠাসা তারা এখন মোসাদ্দেক আলী ফালুর উত্থান চাচ্ছে। মোসাদ্দেক আলী ফালু যেন এখন রাজনীতিতে সক্রিয় থাকে সেটা তারা কামনা করছেন। সাম্প্রতিক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মোসাদ্দেক আলী ফালুর এই সাক্ষাতের পর বিএনপির খালেদাপন্থীরা আবার চাঙ্গা হয়ে উঠেছেন। অনেকে মনে করছে যে মোসাদ্দেক আলী ফালু যদি রাজনীতিতে সক্রিয় থাকতেন তাহলে বিএনপি একের পর এক এই ভুল সিদ্ধান্তগুলো করতেন না। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে ফালু যখন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ ছিলেন তখন তিনি বিএনপির সমালোচনা করতেন, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে তার নিজস্ব মত রাখতেন। এরকম লোক বিএনপিতে দরকার আছে। তবে কেউ কেউ মনে করছেন যে মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে তারেক জিয়ার এখন সম্পর্কে ভাগ বাটোয়ারা নিয়ে একটা টানাপোড়েন চলছে। কারণ খালেদা জিয়ার যে সমস্ত সম্পদ তার একটি বড় অংশ মোসাদ্দেক আলী ফালুর নামে রয়েছে এবং ফালু এই সমস্ত সম্পত্তিগুলো দেখভাল করেন, কিন্তু তারেক জিয়া এই সমস্ত সম্পত্তিগুলো অংশীদারিত্ব চান, মালিকানা চান। এই কারণে তারেক জিয়া গত কিছুদিন ধরে মোসাদ্দেক আলী ফালুর চাপ সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে। আর এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়টির মধ্যস্থতা করার জন্যই ফালুর সঙ্গে দেখা করেছেন কিনা তা নিয়েও কারো কারো অভিমত রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।